إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملة أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশ্চিম আটঘর যতপুর জামে মসজিদ ইসলামী সমাজের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জমির খান সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহের সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতুলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের আমার আগে যিনি অত্যন্ত চমৎকার আপনাদের সামনে তাকরীর করেছেন, আহলে সুন্নাতুল জামাতের রৌনক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব, মোহতারাম খতিব দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, সকল আলোচকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন সম্মানিত মা বোনেরা, মোবারকবাদ, শুকরিয়া আল্লাহর দরবারে এই রাত্রে আমাদেরকে বসে থাকার ধৈর্য দিয়েছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শক্তি, দয়া, এই বসে থাকার মতো তৌফিক কে দিছে? কোনো সন্দেহ নাই তো? দূরে যারা আছে আমরা কাছে কাছে বসি, বাহিরে যারা আছে আমরা ভিতরে আসি, কথাগুলি শুনি, লম্বা কথা না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা রুহুল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যাচ্ছেন, মস্ত বড় পাহাড়ের পাশে মস্ত বড় পাথর পড়ে আছে। চারপাশে ঘুরে আর বলি, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর কখনো তো দেখিনি, আছে কি ভিতরে? তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। তো তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করলেন আল্লাহ নবী হযরত ঈসা রাদিয়াল্লাহু। পাথর মাঝখান থেকে দুটা ভাগে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল।
দেখতেছে একজন সবুজ লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা আল্লাহ জিকির করতেছে। একসাথে বলে না না হয় না, আরো জোরে বলে। প্রশ্ন রাখতে পারেন কি করে সম্ভব? মায়ের পেটে যে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে, বানাইতে পারে, পাথরে সে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন, মতান্তরে 4 দিন, গভীর সমুদ্রের ভিতর দিয়ে পানির ভিতর আল্লাহ ঘুরাইলেন। মনোযোগ দিবেন, পানির নিচে অক্সিজেন আছে? জোরে বলেন, আছে? যে আল্লাহ হযরত ইউনূসকে মাছের পেটের ভিতরে বাঁচাইতে পারে, সে আল্লাহ পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে বাঁচাইতে পারে। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সৃষ্টিকর্তার আল্লাহর কত বছর লাগে? কুন, শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আগুনের ভিতরে, খলিলুল্লাহ আগুনের ভিতরে 40 দিন একটানা আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে। যে রাম 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে রাখতে পারে, সে রাম পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে 400 বছর ধরে খাওয়াইতে পারে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার দিছে কে? পানি দিছে কে? আগুনের ভিতরে খাবার, আগুনের ভিতরে পানি, আগুন জ্বলে, ইব্রাহিম বসে থাকে। সাইয়্যিদুনা ইব্রাহিম বলতেন, ওই 40 দিন আল্লাহ আমার আগুনের ভিতরে এত আরাম করে রাখলেন, যদি বাকি জিন্দেগি আগুনের মধ্যে রাখতেন, আমি ইব্রাহিম কতই না আরামে দিন কাটাইতাম। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়, আল্লাহ পানি দেয়, সব আল্লাহ 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 আল্লাহ। একসাথে যদি বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, আমাদেরকে দেখে, আমাদেরকে খাবার দেয় কে? সমুদ্রের গভীর, সমুদ্রের মাছ খাবার দেয় কে? আল্লাহ দেয়। মনোযোগ দিয়ে, একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? একসাথে বলি 110। যারা এদেশে হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা চুরি করে, তারা কত মণ খায়? কত মণ খাইতে পারে তারা প্রত্যেক দিন? কোন? যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, মেরে দিল, খাইলো, মেরে দিবে, দিয়েছে, দিবে, আগামী তো দিবে, দিচ্ছে। কি কথা কর না কেন? শোনেন, তারা প্রত্যেক দিন কয় মণ খাবার খায় বলে? একজন কত মণ খেতে পারে? নীল তিমির মতো পারবে? তাহলে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়ে কবরে চলে যায়, কি লাভ হবে? জোরে বলেন, জোরে বলেন। এই মুসল্লিরা, এই মুসল্লিরা, ইতাও বা শোনা, ইতাও হইতে রে ভাই, আউ 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 আইও 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 রে বা শোনা, আউকা শোনা পাই না নি, আউকা আউকা। কিছু কিছু থোড়া থোড়া মত পারি, ভালোই লাগে। উক্কা একসাথে বল আল্লাহু আকবার। নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। ব্যাংক নাই, ব্যালেন্স নাই, খাদ্য গুদাম নাই, কিছু নাই, জমি নাই, জাতি নাই। আর প্রত্যেক দিন নীল তিমিরে খাবার খাওয়ায়, 110 মণ করে খাবার আমার আল্লাহ খাওয়ায়।
নীল তিমিরে আমার আল্লাহ খাওয়ায়, যেই রব আমার রব নীল তিমিরে খাবার খাওয়ায়, সেই রব আমাদেরকেও খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কষ্টলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ঈসা নবী ডাক দিলেন, হে বান্দা তুই পাথরের মধ্যে করো কি? বলে হুজুর পাথরের ভিতরে আমি আল্লাহ জিকির করি। কত বছর? বলে 400 বছর ধরে আমার আল্লাহ পাথরে আমার ইবাদত করায়। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ পাথরের ভিতরে আল্লাহ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। আমি ভুটানে গেলাম আজ থেকে অনেক বছর আগে। আজকে থেকে আমি আন্তর্জাতিক না, 10 বছর আগে থেকে আন্তর্জাতিক। ইন্ডিয়ার জায়গা মাহফিল শেষ করলাম, লোকেরা বললো হুজুর আপনাকে নিয়ে চলি ভুটান। তখন ভারতে ভিসা দিয়ে ভুটান যাওয়া যাইতো। এখন সিস্টেম আছে কিনা আমি জানি না, বহুদিন যাই না। ভুটানে ঢুকলাম, লোকেরা হুজুর জাতীয় বৌদ্ধ মন্দিরে নিয়ে চলি, চলেন। বৌদ্ধ মন্দিরে গেলাম, দেখি বৌদ্ধরা বসে ত্রিপিটক পাঠ করতেছে। একজন পাঠ করে আর একজন বাঁশি বাজায়, সরে 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 পাঠ করে। আর প্রধান ভিক্ষু যে বৌদ্ধর সামনে এইভাবে কি মশাল নাকি আগরবাতি ঘুরাইতেছে। বৌদ্ধর এত বড় একটা পেট, এরপরে স্বর্ণ দিয়ে তারে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে। একজনে কয় হুজুর আগের যে বৌদ্ধ ছিল এতে সরে চুরি করে নিয়ে গেছে, এটা নতুন করে বানাইছে। আমি যাক বালা কাম করছে, সরের তো শোনার দরকার। কি কথা বললাম, যাক বালা কাম করছে। তাহলে এখন সোর আছে, পহা আছে, যাক বালাটাই লইছে, খারাপটা লইছে না। তার মানে বুঝে গেল সোর কোন ধর্ম মানে না। কি কথা কর না কেন? সোর কোন ধর্ম। আমার মসজিদের গিরিল করছে ঢাকাতে, তো অনেক টাকা জমছে না। প্রত্যেক জুমাতে শুধু ব্যাগ কালেকশনে তো 30-40 হাজার টাকা আসে, শুধু ব্যাগে ওঠায় হাতে হাতে। তো অনেক টাকা জমছে, মানে 20-25 লক্ষ টাকা হবে। তো জমছে, তো আলমারির ভিতরে রাখছে মসজিদ কমিটি। সরে কেমনে কেমনে বুঝছে আল্লাহ জানে। ওখানে নাকের ভিতরে কি গ্যারান্টিরান আছে কিনা জানি না। হ্যাঁ, ওর বিদ্যা মারাত্মক। আপনি রাস্তা দিয়ে হাইটে যাবেন, ওর নাকি গেরান নিজেদের পকেটে ঠেয়ে আছে। কুত্তা 45 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকি গেরান আসে। বলে কি তার গেরান? কোন জায়গায় গরু মরছে তার গেরান নাকি হয়। মশা, আপনার যদি যে পজিটিভের রক্ত, মশা ওই পজিটিভ মশা আপনাকে কামড়াবে, অন্য পজিটিভ মশায় কামড়াইতো না। আমার এবি পজিটিভ, আমার মশায় ধরে। বাসায় ঢুকলে কোথার থেকে মশা আসে, দুনিয়ার মশা আমার চারপাশ দিয়ে ঘুরে। আমার বাচ্চারা খায়, বাবা মধু খায়, এর লেগে বাবার মশায় ধরে। আমি বাসায় গেলে একটু মধু খাই, তোকে বাবা মধু খায়, বাবার এর লেগে মশায় ধরে। আমরা মধু খাই না, এর লেগে আমরা মশায় ধরে না। আমার যে এবি পজিটিভ রক্ত, আমার মশায় পাইলে মাঝে মধ্যে চিন্তা করি যে ইঞ্জেকশন দিয়ে আসি, রক্ত সহজে পাওয়া যায় না, এটার দই। এই মশার মগজে কোন মানুষের দেহে কোন গ্রুপ রক্ত, এই বিদ্যাকে আমরা দিছি না আল্লাহ দিয়েছে। মৌমাছি মধু বানায়, সারা পৃথিবীর
সমস্ত বিজ্ঞানী যদি চেষ্টা করে মৌমাছির এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না, কারণ কোরআন বলল শিফাউল লিন্নাস, এ মধু মানব জাতির জন্য সেবা। মধু খায়েন। আপনারা মধু তো খান না, খালি খান ফুচকা, চটপটি, বিড়ি। হ্যাঁ ঠিক আছে, কোন জোরে বলে মধু খাবেন, চেহারা চকচক চকচক করবে, বড় হইতে মধু ওষুধ দিয়ে যাই। কালো জিরে খাবেন, কালো জিরে এটা তো খাবেন না, খাবেন তো চটপটি দিয়ে বানাতে বানাতে চটপটি খেয়ে শেষে ফার্মেসিতে যাকে এটা গ্যাসের ট্যাবলেট দেয়, খাইয়ে দেখ কদ্দূর বাঁচতে পারিস। আমি এক মুরব্বী জিগাই, মুরব্বী বিড়ি লাগে কত? 60 লাগে। আমাকে মানুষ না গরু, যাই বলেন মানুষ না জীব, যা বলেন বিড়ি লাগবে, বিড়ি আমাকে দিতেই হবে, আর বিড়ি টানতে হবে, টানে টাইনে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন। সেদিন প্রতিবেদন দেখলাম ভারতের এক নাগা সাধু 40 বছর গোসল করে না। কত বছর? একসাথে কর, একসাথে জোরে বলে 40 বছর। যে বেটা গোসল করে না তার শরীরের কাছে গেলে কি সুন্দর সেন্ট আসবে, বুড়ি গঙ্গা ফের। কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ, তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষকে গোসলবিহীন থাকতে হবে। 40 বছরে কোনো গোসলাদি হইতো না, সাবান কোম্পানি শেষ। ওরা বদদোয়া করবে আর অভিশাপ দিল, শ্যাম্পু কোম্পানিও শেষ। আর এক সাধু সারা জীবনে ল্যাংটাই দেয়, এটা যন্ত্রপাতি বাই করে রাস্তা দিয়ে আগে বেটি দেখা তার সামনে যায় সাজদাত করে, জয় ভগবান, জয় ভগবান। আহা, কি বিশ্রী উলঙ্গপনা। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মানুষ কি করে একটা উলঙ্গ মানুষের সামনে যে এভাবে সেজদা করে থাকবে? ছি 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 ছি। আমাদের দেশে আছে লালন ফকির, হেতার সামনে যে এতার ভক্তরা দেয়, লালনের সামনে সেজদায় পড়ে থাকে। এতার ভক্ত গুরু ঠাকুর বাকুর আছে, এতার সামনে যে সেজদায় পড়ে থাকে। এটা কোনটা মস কোনটা দাঁড়িয়ে নিজেও কইতে পারে না। কাঁঠালের সিজন এদেরকে দাওয়াত করে না, ভালো ভালো কাঁঠাল করে যেটা আড়া বেশি খাওয়াইতে হবে, খা কদ্দুর খাইতে আরস। কোনটা মোস কোনটা দাড়ি শেষ পর্যন্ত সর্ষের তেল তালাশ করবো যে সুডাই লইয়া নেই। কথা বুঝছেন না? মনে হয় কোনটা মোস কোনটা দাড়ি লালন ফকিরের গ্রুপ চিনে না। মোস আর দাড়ি একাকার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পদ্ধতি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? এরা তাদের গুরুদেরকে পূজা দেয়, পূজা দেয়, পূজা দেয়, সেজদা দেয়, এটা আমার ভগবান, এটা আমার খোদা, এটা আমার রসুল। তারা মুর্শিদ রে, মুর্শিদ তো না, পীরও তো না, শতান শতান। কি কথা কন না কেন? এগুলো নাফরমান, এগুলি নাফরমান, এগুলি নাফরমান। এরকম যিনি মুর্শিদ তিনি রসুল, তিনি খোদা। মুসলমান আর আছে? একসাথে বলুন, মুসলমান আর আছে? তো জিন্দেগি শেষ। সাবধান, এগুলি তো যেন আপনারা লাগল না পায়, আখিরাত বরবাদ হয়ে যাবে, হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। কিচ্ছু করার থাকবে না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তো শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও তাহলে তুমি আবাদুন আবাদা জাহান্নামে থাকবে, তোমাকে বের করে আনা সম্ভব হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ওই তো নেই, ওই তো নেই, ওই তো নেই, ওই তো এটা ঘুমাইছে কে? এই দুনিয়াতে আসত নি তুই? দুনিয়ার থেকে আসত কে? কই গেছিলি এত সময়? কছে ও কইতে না। ঘুমার পরে রুহুকে আল্লাহ কোথায় নিয়ে যায় জানেন? আসমান আরশ আজিমের নিচে নিয়ে চলে যায়। আমি লিখিনি তো, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছে, রুহু আসমানে নিয়ে চলে যায়, আরশে মুআল্লার নিচে রুহু নিয়ে চলে যায়। ইচ্ছা করলে ফেরত দিবে, না হলে রেখে দিবে, শেষ।
এই জন্য ঘুম মৃত্যুর মতো। ঘুমাইলে মরণ, এটা মরণ, এটা নাই। ওখান থেকে রুহু কাজ করে। আল্লাহর নিচ থেকে যদি রুহু কাজ করে, তাহলে মদিনার থেকে আমার রাসূল কি উম্মতের সাথে তাওয়াজ্জু দিতে পারে না? হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন, পারে না? জোরে এই যে আপনাদের শ্রীমঙ্গল চিনেন নি আপনারা? ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক না সভাপতি যেন কামাল ভাই, ওনার অফিসে একদিন বসলাম। একদিন গল্প করতে করতে বললো, স্যার আমি তখন যুবক, তো সাহেব কেবলাকে আমি খুব অন্তর থেকে মহাব্বত করি। এদিকে আসলেই আমি তার মাহফিলে উপস্থিত হতাম এবং তাকে নিরাপত্তা দিতাম। আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। তিনি বললেন, আমি নতুন একটা গাড়ি কিনছি। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওনার অফিসে বসে অনেক মানুষের সামনে আমাকে বলতেছে। সিমগুলো আরো বহু লোক সাথে ছিল। তো বলতেছে, আমি নতুন গাড়ি কিনছি। তো চিন্তা করলাম, নতুন গাড়িটা আমি একটু সাবরে দিয়ে দোয়া করাবো। তো শ্রীমঙ্গল থেকে মাহফিল করে সব কমলগঞ্জে মাহফিল যাবে। তো যাইতে হলে তো মাঝখানে একটা পাহাড়ি রাস্তা আছে, যে নতুন একটা হোটেল না কি হয়েছে, গ্রাম কি সুলতান শতানের কারখানা। হ্যাঁ, কথা বল না কেন? শয়তানের কারখানা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, জেনার কারখানা আর কি। আল্লাহ ইদ্রি হেদায়েত করে। আমিন কই কিতা করবেন? এর ভিতরে বলে গেলে অনেকটা লাগে। হ্যাঁ, 10,000 কিতা চা খাইতে না পান খাইতে, ভিতরে ঢুকতে টাকার উপরে ঠাডা পড়ে। হোক টাকার উপরে যেন আল্লাহ ঠাডা ফেলায়, গজব ফেলায়। কি কথা কর না? কত দেশের গরিব মানুষ না খেয়ে মরে। আমার দেশের কত গরিব মা টাকার অভাবে চিকিৎসা হয় না। আমার দেশের কত গরিব বাবা টাকার অভাবে ইনহেলার কিনতে পারে না। আমার দেশের কত গরিব মা টাকার জন্য মাহে রমজান আসলে ভালো ইফতার করতে পারে না। আর হেতার ভিতরে ঢুকলে যদি 10,000 টাকা লাগে, ওই টাকার উপরে খোদার গজব পড়ুক। কথা কর না? হাসিস নে, কথা ক্লিয়ার করতেছে, বাকি ঝুঁকি রাখতেছে। কোন 14 রে? 14 ফেব্রুয়ারি কি হয়? আরে শতান কথা কি? আস্তাগফিরুল্লাহ। 14 ফেব্রুয়ারি, ও 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে না? হাই হাই হাই, যত শয়তান দিন আছে সব শয়তান দিন উলঙ্গ হয়ে নাচবে। কাজ বাজাই দিছি রে, কাজ বাজাই দিছি। যেই শয়তানে এই দিন উদযাপনে এটা চালু করছে, ওলো শয়তানের বড় ভাই আজাজিলের বড়টাই এই দিন উদযাপন করে দিয়ে গেছে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই দিন জেনা করাবে। কত নারী অপবিত্র হবে, পুরুষ অপবিত্র হবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। পৃথিবীর কোটি কোটি নারী দিন ধর্ষিত হবে। কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের গোষ্ঠী কি লাই, এতাদের জুতা দিয়ে ভেদিনের দরকার। এতাদের যদি পাইতাম কোন আকৃতি দিয়ে, তাহলে জুতা দিয়ে ভিটাইতাম। কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের সাদার গোষ্ঠী কি লাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে মুসলমান আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করবে, আল্লাহর সাথে করবে। আমাদের কোনো ডে মে নাই, আমাদের সবসময় ডে। 5 ওয়াক্ত ডে। কি কথা কর না কেন? কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কার সাথে ভালোবাসা? একসাথে বলেন, একসাথে জোরে বলেন, কার সাথে? আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি কে করে দিয়েছে? একটা কবুতরের, একটা পাখির, একটা পশুর অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করেছে? আহা, মহিষ বাঘে দাবড় দিছে মহিষ ধরার জন্য। সব মহিষ জঙ্গলে পালিয়ে চলে গেল। মা মহিষটা বাচ্চার জন্য দাঁড়াই রইল। বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘে ঘিরে ফেলছে।
মা মহিষ পালায় যায় নাই, মা মহিষটা বাঘের সাথে লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন, নিজের জীবনকে বিপন্ন করে একটা মা মহিষ তার সন্তানের জন্য সে বাঘের সাথে লড়াই করে। এই ভালোবাসা মহিষের অন্তরে কে দিয়েছে? মুসলমানের ভালোবাসা হবে নামাজের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে, দুরুদের সাথে, সুন্নতের সাথে। কথা বলেন ঠিক কিনা? না না, কাজ গেছে, ওয়াজ গেছে, একদিন আপনি ঠেলে নিয়ে আরেকদিন গেলে ওয়াজ হইতো না, ফেসলা শেষে। না, ওয়াজ ঠেলাঠেলি করে না, আমার দিকে আমরা করতে দেয়। আল্লাহ কবুল করুক বলে না আমি বাবা রে, ওয়াজ তো যেদিকে যেদিন যায় খাপ মনোযোগ দেবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ কামাল ভাই বললেন, হুজুর সাহেবকে বলার পরে সাহেব রাজি হয়ে গেল। বললাম, সাহেব আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাহেব বলল, কামাল ঠিক আছে, তাহলে চলো। মাহফিল শেষে সাহেব দোয়া করে গাড়িতে উঠাইলাম। সাহেব সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম। ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না। পাহাড়ি পথ, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি। গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। হরেন দিয়ে লড়ে না, লাইট বাড়ি দিয়ে সরে না। আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায়, আমার শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে আসতেছে। এত বড় বাঘ। কামাল ভাই বললেন, হুজুর পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করব আমি? এমন সময় সাহেব বলেন, কামাল বসো। আমি গাড়ি থেকে নেমে বাঘের কাছে যাইতেছি। গাড়ি থেকে নামার পরে সাহেব বাঘের কাছে গেলেন। আমি সাহেবকে বললাম, সাহেব দয়া করে নামবেন না, এটা অনেক বড় বাঘ। বলে, কামাল ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছে। জোরে বলা যাবে কি মারহাবা? লাইট জ্বলতেছিল। কামাল ভাই বললেন, বাঘ আগায়া আগায় সাহেব কেবলা শামসুল উলামা ফুলতুলি রহিমাহুল্লাহ আগের দিকে, সামনের দিকে বাড়ায়। বাঘের কাছে যায়, বাঘের মাথার উপরে হাতের উপরে হাত বুলাই দিচ্ছে, যেন বাঘটা একটা বিড়ালের মতো হয়ে গেল, মনিবের ভক্ত হয়ে গেল। বাঘে কোনো কথাবার্তা নাই। আল্লাহর ওলি হাত বুলাই দিলেন, বাঘের রওনা করলো। সাহেব কেবলা বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে জঙ্গলে চলে গেল। কামাল ভাই বলতেছেন, হুজুর ডরে পুরা শরীর আমার ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। মানুষ জানে কামালের গাড়িতে সাপ গেছে, আমি গাড়িবিহীন সাপবিহীন যদি সাপকে আমি নামাই নিয়ে যাই, শুধু গাড়ি নিয়ে যাই, মানুষ বলবে সাপ কই। যদি বলি বাঘে নিয়ে গেছে, আমি কামাল শেষ, আমার সব ধ্বংস হয়ে যাবে। মানুষ আমাকে তো জানে, মেরে ফেলবে, সারা জিন্দেগির জন্য আমি কলঙ্কিত হয়ে যাব। কি উপায় আমার আজ? পুরা শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, এই রব কোন বিপদে আজ পড়ে গেলাম। দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা পরে সাপ বেরিয়ে আসলেন। ওই বাঘটা সাপের সাথে সাথে আসলো। সাপ এসে আমার গাড়ির মধ্যে বসলেন। এত সুঘ্রাণ, কামাল ভাই বললেন, পৃথিবীতে এমন সুঘ্রাণ আমার নসিবে কোনোদিনও হয় নাই। সাপকে নিয়ে রওনা করলাম, বাঘ চলে গেল। সাপ বললেন, কামাল রে, বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু সুযোগ হয় না। আজকে পথ দিয়ে যাওয়ার সময় তারা আমার পথের সামনে আমাকে আগলায় আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তাদের সময় দিয়ে আসছি। চলো, আল্লাহ ভরসা, কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ব্যক্তি যখন আল্লাহর হয়ে যায়, তামাম মাখলুক আল্লাহ তার দিকে ঝুঁকায় দেয়। কথা ঠিক কিনা? তার চোখ আল্লাহর হয়, হাত আল্লাহর হয়, জবান আল্লাহর হয়, পা আল্লাহর হয়, তার কান আল্লাহর হয়, তার পুরো দেহটা আল্লাহর জন্য হয়ে যায়। একসাথে বললেন না মারহাবা? পুরো দেহটা হয়ে যায়। কি আশ্চর্য লাগতেছে না? আশ্চর্য লাগে তো?
এটি কি করে সম্ভব? আশ্চর্য লাগে। কি করে সম্ভব? আপনার কাছে আশ্চর্য লাগতেছে, এটা কি করে হয়? আশ্চর্য লাগবে। এটা রুহের বিদ্যা। এটা আপনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মক্কা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মদিনা ইউনিভার্সিটিতেও পাবেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এটা পৃথিবীর কোনো মাদ্রাসায় পাবেন না। এটা আউলিয়া কেরামের কালম হয়ে আসে, শুধু আউলিয়া কেরামের কাছে পাওয়া যায়। সব পীর মাশাইখের কাছে গেলেও হবে না। কিছু পীর আছে দেশে আজেরে বাজেরে পীর। এই কথা কন না কেন? এই পীরের কাছে গেলেও কাজ হবে না। এই বিদ্যা সবার কাছে নাই। এই বিদ্যা ছিল শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহির কাছে। জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই। এই বিদ্যা সেই বিদ্যা। কি শাহজালাল জায়নামাজ বিছিয়ে নদী পান হয়েছিলেন? আশ্চর্য লাগে না? লাগে। ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে দজলা নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের সামনে জায়নামাজ বিছিয়ে দজলার উপরে জোহরের নামাজ পড়েছিলেন। কি আশ্চর্য লাগে না? লাগে, লাগে, আশ্চর্য লাগবে। কিন্তু ঘটনা সত্য, আশ্চর্য লাগবে। এটা আপনার কাছে নাই, আমাদের কাছে নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। হযরতে ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, ইয়া রাব, 400 বছর ধরে তোমার বান্দা 400 বছর ধরে পাথরের ভিতরে। আশ্চর্য তো লাগবে। এখন বাস্তব একটা ঘটনা শোনাই। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন কিবারুত তাবিঈন। ইয়ামানে তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হলো। আবু মুসলিম আল খাওলামি চলে গেলেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি চলে গেলেন, আহা, ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুই যদি এই ধর্ম ছেড়ে না দিস, তোকে আমরা জানে মেরে ফেলবো। আবু মুসলিম বলো, মেরে ফেলো, কিন্তু যে কালেমা গ্রহণ করছি সেটা আমি কখনো ছাড়ব না। হযরত আবু বকরের জামানা তখন চলতেছে। ইয়ামান দেশে আবু মুসলিম খাওলামির পক্ষে কোন সৈন্যবাহিনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঠাইতে পারেন নাই। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম বলল, মেরে ফেলে দাও। তারা বলল, তোমাকে এমনি মারবো না, আগুনে পোড়াইয়া আনন্দ উল্লাস করে করে মারব। আবু মুসলিমকে পোড়ানোর জন্য তারা আগুন জ্বালাইলো। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি যখন আগুন জ্বালানো হলো, আবু মুসলিমের হাত পা বাঁধা হয়। আবু মুসলিম ডাক দিয়ে বলেন, এ ভণ্ড নবীর লোকেরা, যদি আগুনে আমারে ফেলাইতে পারো, পুরাইতে পারো, তাহলে আমার নবীর ধর্ম মিথ্যা। আর যদি আগুন আমারে না পুরায়, তাহলে তোমাদের নবীর ধর্ম মিথ্যা, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা গান ঠিক কিনা? আমরা কি হেতা মুসলমান আছি? নাই, নাই। মুসলমান আছে, দেহ আছে, কিন্তু ভিতরে মাল নাই, কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। আবু মুসলিমকে তার আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? না এটা কি আমার বানানো কিচ্ছা বলতেছি? যারা সাহেব কেবলা ফুলতলিকে মহব্বত না করে, তারা হয়তো এই ঘটনা শোনার পরে আশ্চর্য বোধ করবে, সব মিথ্যা কথা, বানানো গল্প হবে। আমি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা কারামত বলেছিলাম, যে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখে তার এক মুরিদ দেখলেন 70 বার জেনা করবে। এটা আমি লিখিনি, এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছেন।
যে আল্লাহ স্বপ্নদোষের মাধ্যমে 70 বার স্বপ্নদোষের মাধ্যমে আল্লাহ তার হেফাজত করলেন। অনেকে বলতেছে 70 বার কি করে হয়? এখন আমি প্রশ্ন করি, সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এই যুবক বলেন তো, 1000 স্ত্রী একজন পুরুষ কিভাবে নিয়ন্ত্রণ করে? বলেন বলেন, হ্যাঁ মুসলমান বলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার স্ত্রী? জোরে বলেন, আরে আরো জোরে বলেন, কত হাজার? 1000 1000। এখানে আমরা মানুষ আছি কয় হাজার? ওনার 1000 স্ত্রী ছিল, 1000 বিবি। এক রাতে 100 জন বিবিকে সময় দিতেন, 100 জন বিবির সাথে তিনি সহবাস করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাকে টাইম মিলাই দেন তো। এখানে কেউ হাসবেন না, কিন্তু এটা নবীর মুজিজা বলতেছি, সাবধান। সহিহ বুখারীর আলোচনা, আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহর কোরআনের বর্ণনা এটা। বলুন, আপনি আমাকে টাইম মিলান, বা সন্ধ্যা থেকে সন্ধ্যা 6টা থেকে একবার ফজর পর্যন্ত মিলান। এর ভিতরে সুলাইমানের ইবাদত ছিল, নামাজ ছিল। বলেন আপনি আমাকে। নবীদের মুজিজায় কোনো প্রশ্ন হবে না। কেন? কিভাবে এটা সম্ভব? কিভাবে? কোনো প্রশ্ন নাই। এখন যদি আপনি বলেন যে ফরিদ সাহেব আপনি চোখ দিয়ে কেমনে দেখেন, তা আমি বলবো আপনার মাথায় সমস্যা আছে, গন্ডগোল আছে। আপনি যেমনে দেখেন আমি তেমনি দেখি। বলে চোখ দিল কেনা? বলে আল্লাহ দিছে। বলে আল্লাহ কেমনে বানায় না? বলে আল্লাহর জিজ্ঞা। সুলাইমান আলাইহিস সালাম একসাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো? ওটা আল্লাহকে জিজ্ঞাও। এটা নবীর মুজিজা, ঘটনা সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনে কঠিন কিছু নাকি? বলেন হ্যাঁ। আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? ওটা আল্লাহকে জিজ্ঞেস। মুসলমান হাজিরিন, হযরত আবু মুসলিম আল খাওলামি, আগুনের ভিতরে আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বলল, আবু মুসলিম পড়ে না। ভণ্ড নবী লোকেরা পালিয়ে চলে গেল। আগুন থেকে আবু মুসলিম খাওলামি বের হয়ে আসলেন। আহা, মুসলমানরা তাকবীর দিল, ও মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হলো। ইয়ামান থেকে তিনি বীর বেশে মদিনার দিকে রওনা করলেন। হযরত ওমর রাস্তায় দাঁড়ানো, এই উম্মতের ইব্রাহিমকে আহলান সাহলান দেওয়ার জন্য। হযরত ওমর দেখলেন আবু মুসলিম ফিরে আসতেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খেয়ে বললেন, আবু মুসলিম, এই উম্মতের ইব্রাহিম, আল্লাহর আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, আবু মুসলিম পুড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঘটনা সত্য। জোরে বলেন, ঘটনা। এখন বলেন, আবু মুসলিমের আগুনের ভিতরে কি করে বাঁচলো? কেনাই বাঁচাইছে? আল্লাহ করে। এটা অলিদের কারামত, নবীদের মুজিজা। কারামত মানে আশ্চর্য, মুজিজা মানে আশ্চর্য। তা আশ্চর্য না হলে তার সাথে কারামত হয় না। কি কথা ঠিক আছে না? আশ্চর্য না হলে তো কারামতের দরকার নাই। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা কোনো কারামত না। এটা আমার মতো, আমার আগে মুফতি মঞ্জুর সাহেব তিনি আলোচনা করছেন। কি কথা ঠিক আছে না বাবাজি? আমরা এই যে মিস্ত্রি চেয়ার বানাই, এটা কোনো আশ্চর্য না। এটা বানাইতে পারি, এটা কাঠ দিয়ে গুতায় গাতায় বানাই তো হয়ে গেল। এটা তো কোনো কারামত না, এটা আশ্চর্য। এখন যদি আমি মাইক ছাড়া ওয়াজ করতাম, যে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ নাই, কিছু নাই, কিন্তু আমি ওয়াজ করতেছি, মাইক চলতেছে, তখন হলে এটা আশ্চর্য। যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ইঞ্জিন নাই, মেশিন নাই, কিছু নাই, শুধু মাউথ দিয়ে কয়টা ইউনিট লাগাই দিয়ে হুজুর ওয়াজ করে কেমনে? যদি মেশিন না থাকতো, যদি শুধু মাউথ লাগাইয়া আমি 4-10টা ইউনিট লাগাই দিয়ে ওয়াজ করতাম, এমনি এখানে ওয়াজ করতাম, সার্ভিস দিয়ে চলতো, তাহলে এটা হলো কারামত, আশ্চর্য। কথা বল না, ঠিক কি না? যেটা আশ্চর্য সেটা কারামত। তো মুসা ঈসা রুহুল্লাহ বলতো, আল্লাহর বান্দা, কয়শো বছর আছো? বলে 400 বছর আছে। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে বেঁচে আসে। বলে করো কি? বলে আল্লাহর ইবাদত করো। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, রাব্বি, 400 বছর ধরে তোমার বান্দা এই পাথরের মধ্যে ইবাদত করে গো আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি। আল্লাহ ডাক দিলেন, ঈসা, এর চাইতে দামি বান্দা আমি পৃথিবীতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখির নবীর উম্মত।
উম্মত, তারা আমরা 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 চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আমরা জোরে বলেন কারা? আমরা জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, জমি মারার জন্য। জমি দিয়ে যে কি ঠেলাঠেলি বাংলাদেশে, বাপরে বাপ, 1 ইঞ্চি ছাড়তেছে না। রাস্তা হইব কেউ ছাড়ে না, এই পাশালাও ছাড়ে না, এই পাশালাও ছাড়ে না, যুদ্ধ চলে, কেউ ছাড়ে না। এই পাশালাও 1 হাত ছাড়ে না, এই পাশালাও 1 হাত ছাড়ে না। মনে হয় ওরা জমি জাতি নিয়ে সব কবরে যাইব। আহা, মানুষ বিবেকহীন, এও ছাড়ে না, এও ছাড়ে না, দনজন বেড়া দিয়ে দিছে। মানুষ কত জায়গা হয় এটা নিয়ে সালিশ, দরবার, বিচার আচার। বন্ধু মনোযোগ দিবেন, আমরা তারা আখির নবীর উম্মত। কি আশ্চর্য লাগতেছে না? কি কথা বল না কেন? আশ্চর্য লাগে না যে 400 বছর ধরে ইবাদত করলো, তার চাইছে আপনার এত বেশি মর্যাদা কেন? আমি বলে দিয়েছি। এইখানে বসানোর জন্য কি টাকা দিছি আপনাদেরকে? জোর করা হয়েছে? চলে গেলে কি জোর করে বসানো হবে? তো রাত 1টা বাজে বসে রয়েছেন কে? আর আগের যুগের নবীর উম্মতদের সামনে নবীরা ওয়াজ করতো, তারপরেও তারা আসতো না, তারা বসতো না, তারা তাদের কথা শুনতো না। সারা জিন্দিগি ওয়াজ করে করে নূহ আলাইহিস সালামের নাম নূহ কেন হলো? কেন নাম তো নূহ ছিল না। তিনি উম্মতের মধ্যে 800 বছর দাওয়াত দিলেন, মাত্র 83 জন কবুল করলো, বাকিরা কেউ কবুল করলো না। এই উম্মতের চিন্তায় তিনি কানতে 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 অধিক ক্রন্দন, কর্ণে বলাকে নূহ বলা হতো। একসাথে বললেন না মারহাবা? তার নাম হয়ে গেল নূহ। 800 বছর ধরে কাঁদছে। কত বছর কাঁদছে? 800 বছর ধরে কাঁদছে। আহা, আমার উম্মত, আমার উম্মত, এত হেদায়েতের দাওয়াত করলাম, মানলো না, মানে না, মানে না, মানে না। ওর আল্লাহ মহাপ্লাবন দিয়ে ডুবাই শেষ করে দিয়েছে, যা ধ্বংস করে দিলাম। 800 বছরে মাত্র 83 জন। আর এই উম্মত মসজিদে মিলাদ দিলেই 8300 হয়ে যায়। কি কথা বল না কেন? এই জন্য এই উম্মতের দাম বেশি, উম্মতের মর্যাদা বেশি, কারণ এই উম্মতের দিল নরম। এই উম্মতের দিল নরম। মনোযোগ দিবেন, এই উম্মতের দিল নরম। 8 ঘরবাসী, মনোযোগ দিবেন, 8 ঘর। 8 ঘর না বলুকে 8টা ঘরই ছিল। এরপরে এখন কয়টা হয়েছে? হ্যাঁ, 80টা হয়েছে। 8-এর থেকে 80, তো এখন কি 8 ঘরই থাকবে? তাহলে 80 ঘর হইব, 800। তাহলে 800 ঘর হইব, তাহলে 8 ঘর এখনো থাকতে পারে। আল্লাহ, যাও, অসুবিধা নেই। 80 ঘর থেকে 800, 800 থেকে 8000 বানাই দিই। 8000 থেকে 80,000 বানাই, 80,000 থেকে 8 লাখ, 8 লাখ থেকে 80 লাখ। যাক, হয়ে যাক, অসুবিধা নেই। পরে খালি দেখবেন খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। হাজরাতে ঈসা নবী ডাক দিলেন, রাব্বি, এর চাইতে দামি ব্যক্তি কি কেউ আছে? বলে হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত। কেন আল্লাহ আমাদেরকে দাম দিলেন, মর্যাদা দিলেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ। কে রে
সালাম লগন আখিরি সালাম লগন ওহে নানা জান আপনা জি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 কারবালার ময়দানে যাইয়া আনা দিব গলা কাটাইয়া আর না আসিব ফিরে আর না আসিব ফিরে মদিনা মুকাম আপনা দি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বানাইছে গো আল্লাহ আদমকে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তোলে আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ
বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুলবাগে চাপা সম কেন পড়লো না আল্লাহ আগুন হইল ফুলবাগে চাপা সম কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস আদম কেন হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস আদম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 জবান খোলে আওয়াজ তোলে মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়লো না আল্লাহ পাহাড় বইরা সুরমা হইল মূসা কেন পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহ
قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم وفي آيات أخرى ألا بذكر الله تطمئن القلوب رب العالمين বললেন فإذا قضيتم الصلاة নামাজ শেষ করেছো ফাযকুরুল্লাহ খুদার জিকির করো কিয়ামা দাঁড়ায়া দাঁড়ায়া অকুউদা বসে বসে ওয়ালা জুনুবিকুম শুইয়া শুইয়া যে হালতে পারো তোমরা খুদার জিকির করো জিকির করো জিকির খুব মনোযোগ দিবেন কথাগুলি শুনবেন নবীজির জামানায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমাদের জামানায় আন্না রফা সাউতি লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী সাহাবী বলেন আমাদের জামানাতে রাসূলের জামানাতে সাহাবীরা ফরজ নামাজের পরে জোরে 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 তারা জিকির করতেন আন্না রাফাউস সাউত জোরে জোরে তারা জিকির করতেন জোরে জোরে জিকির করতেন আপনি আস্তে জিকির করলেও হবে জোরে জিকির করলেও হবে মনে মনে জিকির করলেও জিকির আদায় হয়ে যাবে আল্লাহর বান্দা পাথরের ভিতরে 400 বছর ধরে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে আল্লাহ 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 400 বছর ধরে ইবাদত করে ঈসা নবী আল্লাহর চাইতে দামি বান্দা কি আছে বলে আমার আখেরি নবীর উম্মত হলো তোমার এই বান্দার চাইতে বড় দামি বলে আল্লাহ কেন বলে শোনো ঈসা আমি আমার আখেরি নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ রাত দিব জুমার রাত দিব 2 ঈদুল ফিতর ঈদুল আজহার রাত দিয়ে দেব রজবের প্রথম রাত দিব আমার আল্লাহ বললেন ঈসা বিশেষ করে আমার আখেরি নবীর উম্মতের ভিতরে কদরের রাত দেব আর একটা রাত দেব নিসফুশ শাবান লাইলাতুন লাইলাতুল বারাত বলা হয় লাইলাতুল শেখ বলা হয় লাইলাতুর রহমান বলা হয় লাইলাতুল মুবারাকা বলা হয় আমার আল্লাহ ডাক দিলেন ঈসা এই রাত্রি বেলা আমার কোন বান্দা যখন ইবাদত করবে আল্লামা ইমাম সাফুরি রাহিমাহুল্লাহ নুজাহাতুল মাজালিসের মধ্যে লেখেন তখন আমার আল্লাহ বলতেছেন ঈসা এই লাইলাতুল বারাতের রাত্রি বেলা আমার বান্দা এক রাত্রি ইবাদত করলে এই বান্দার 400 বছরের ইবাদতের সমান নেকি আমি আমার এই বান্দার আমলনামায় লিখে দেব এই যারা বলেন আল্লাহু আকবার নেকি দেবে কে নেকি তালাশ করবে কে এটা আল্লাহ করতে নেই নেকি দেবে কে নেকি তালাশ করবে কে আমরা রাত বেশি গেছে কেউ আছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে যত রাত বেশি তত মাথা হ্যাং হয়ে ওই তো নি ওই তো নি ওই তো নি ওই তো নি ওই তো ওই তো জিকির বাক্কা মজা লাগছে নি শোনা পাইনি বালা করে করে বা জিকির বালা লাগছে নি জিকির কা যত জিকির করবা তত দিল সাফ হবে দিল জিন্দা হয়ে যাবে বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয় দিল জিন্দা হয়ে যায় কোকা মারহাবা সিলেক্টি মত কিছু পারি আচ্ছা ঠিক আছে কিছু পারি তোরাটাই একদম অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ যত সহজ করে দেয় খুব আমিন আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন
এক বরাতের রাত্রি ইবাদত করলে 400 বছরের নেকির চাইতে বেশি নেকি আমার আল্লাহ আমলনামায় দেবে। শুনে যান, এই রাত্রি আমার আল্লাহ সবাইরে মাফ করে দেয়, কিন্তু 2 জন আল্লাহ মাফ করে না। একজন মুশরিক আও মুশাহিন। নবীজি সহিহ হাদিসে ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জাওয়ায়েদের ভিতরে তবরানীর মুআজ্জামুল কবির থেকে বিশুদ্ধ সনদ একখানা হাদিস এনেছে। আল্লাহর নবী বললেন, শুধু মুশরিক যারা শিরিক করে প্রতিমার সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, আগুন পূজা, প্রতিমা পূজা, কার্তিক গণেশ পূজা করে, আমার রব তাদেরকে মাফ করে না। আর আও মুশাহিন, যারা হিংসা করে, হিংসাকারীকে আমার আল্লাহ মাফ করে না। একজন ভালো খাইলে হিংসা লাগে, পয়সা কামাই করলে হিংসা লাগে, বড় হইলে হিংসা লাগে। কি কথা কন না কে? একজনের হোলা বিদেশ গেলে হিংসা লাগে, বেশি পয়সা পাঠাইলে হিংসা লাগে। এই হিংসা আমাদের বেডিগার ভিতরে বেশি। ওয়াজ করলে আগামীতে দাওয়াত পাইতাম না। বিরাট হিংসা। 3 ভাই বিয়ে করে নিয়ে আসছে, 20 বছর ধরে বাবার সংসারে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। বিয়ে করার পরে এই 6 মাস পরে 1 বছর পরে তো যুদ্ধ শুরু হয়। কি কথা কন না? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বাপরে বাপ, যুদ্ধ কারে কেউ কারণটা দেখতে পারে না। বড় ভাই যদি 5000 টাকা শাড়ি কিনে দেয়, মেজোটা মুখ খুলে দেয়, আমার স্বামী 3000 টাকা দিয়ে হয়েছে। ছোটটা কয় সাহেব 5000 যদি তাহলে তুমি 7000 টাকা দিয়ে কিনে দিবা। হিংসা হিংসা, কথা কর না কেন? হিংসা। আল্লাহ এদেরকে মাফ করে না। হিংসুটির আল্লাহ মাফ করে না। বরাতের রাত্রে আল্লাহ তাকে মাফ করে না। হিংসা পরিত্যাগ না করা পর্যন্ত সে মাফ পাবে না। কি বদনসিব, হ্যাঁ? কপাল পোড়া। সবাই ক্ষমা পেল, কিন্তু সে ক্ষমা পাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে আপনারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, জুমার নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকেন, এই উম্মতের দাম কত শুনে যাবেন। নবীজি বলেন, আজান পড়লো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাল্লানের দিকে আসো, সালাতের দিকে আসো। তখন আপনি উত্তম ভাবে গোসল করে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরে আসবেন। খয়রাতি পোশাক পরবেন না। খয়রাতি পোশাক চিনেননি? একদিকে সিরা, একদিকে ফাড়া, আর একদিকে ময়লা, আর একদিকে মন্দ। এই পোশাক পরবেন না। আমি ওয়াজে যেই পোশাক পরি, জুমার নামাজে সেই পোশাক পরি, ঈদের নামাজে একই পোশাক পরি, বিয়ে বাড়িতে গেলেও সেই পোশাক পরি, বেড়াইতে গেলে সেই পোশাক পরি, সফরেও সেই পোশাকই পরি। আমি একই পোশাক পরি। জুমার নামাজে যে পোশাক, ঈদের নামাজে সে পোশাক, ওয়াজ মাহফিলে সেই পোশাক, একটাই পরি। বানা শীত মাঝে মধ্যে পরে, মাঝে মধ্যে যায়, তাল খুঁজে পাই না শীতের। কোনো তাল নেই। কালকে কি তা গরম, ওয়াজের ভিতরে যাবেন, পুরা শরীরটা ঘেমে গেল। ওখানে চাদ্দ দিয়ে কুলাই থাকতেছি, কি জ্বালা। হ্যাঁ, আরে তোরা আবার আর একদিকে ঢুকাই দিস। তোরা না একদিকে কারবালার ওয়াজ করতে, আরেকদিকে বেলালের ওয়াজ করতে। এই জন্য আমি মাঝখান দিয়ে চলে গেছি। যা কারণটাই শুনলাম না, সোজাসুজি বেরিয়ে গেছি, হাতের রাস্তা ধরছি, সোজা বেরিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দেবেন। তোমার কাছে সিনিয়র আচ্ছা, ইনশাল্লাহ তুই সিন্নি আসলে ভালো হইব। সিন্নির গিরান্ডা লাগলে শরীরে কারেন্ট আইবে, ঠিক আছে? মানে একটু কারেন্ট আইবে, যে ঘিরান লাগলে কারেন্ট আইবে, ভালো লাগবে। এটা আল্লাহর মাহফিলের জন্য রান্না করা, এটা বরকতের খাবার, ঠিক আছে? নানি, এটা শুধুমাত্র আল্লাহর জন্য রান্না করা। কার জন্য? আল্লাহর জন্য। যখন আল্লাহর জন্য হয়, তখন এটার ভিতরে কি হয়? বরকত আসে, রোগের সেবা আসে। নিয়ত করে খাবেন, খাওয়ার সময় ফেলে দিবেন, বালা করে খাবেন, ছিটে ছিটে খাবেন, ফেলে যেতে না যায়, পরিষ্কার করে খাবেন। আল্লাহ বরকত দিন। খুব মনোযোগ দিবেন। লম্বা কথা বাড়াবো না বন্ধু। জুমার নামাজে রওনা হলেন, আদবের সাথে আসবেন,
সুন্দর পোশাক পরে আসবেন, সুগন্ধি মাখিয়ে আসবেন। মাখিয়ে মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকার পরে আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি গেলেন, বসলেন, খুতবা শুনলেন, ওয়াজ শুনলেন, স্থিরতার সাথে নামাজ পড়লেন, আবার হেঁটে হেঁটে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যে পরিমাণে নেকি হবে, আমার আল্লাহ আমার উম্মতরা প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ দিয়ে দেবে। এরকম 400 কদম যদি হাঁটা যাওয়া দিয়ে আসা যাওয়া দিয়ে 400 কদম হয়, আমার আল্লাহ 400 বছরের নেকি, একটা জুমার মসজিদে আসা যাওয়ায় 400 বছরের নেকি হবে। একসাথে বলা যাবে কে মারা হবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বন্ধুরা খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে শ্রেষ্ঠ মুসলমানদের তালিকা দিয়ে গেছেন আশিকে রাসূলগণ। কারবালার ওয়াজ শুনতে চাইছেন, কারবালার মাঠে নেব না, চলে যায় কারবালার মাঠ থেকে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে যাওয়া হলো, পবিত্র মস্তক বর্ষার আগায় ঝোলাইয়া আনন্দ করতে করতে তারা কারবালা থেকে কুফার সেন্ট্রাল মসজিদে চলে গেল। মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসল। শোনেন, একটা কথা আজ মনে রাখবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারজ সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। এই জারজের ঘরে একটা সন্তান জন্ম হলো, তার নাম দেওয়া হলো উবাইদুল্লাহ। মনে রাখবেন কথা সারা জীবন। যাদের রক্তের ভিতরে দোষ, তারা আল্লাহ রসুলের শানে, আহলে বাইতে রসুলের শানে তারা বেয়াদবি করে। আমার সূত্র না, উবাইদুল্লাহর সূত্র থেকে শুনে যাবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা। কি নাম ছিল? মারজানা। এই মারজানার স্বামীর নাম জিয়াদ। জিয়াদের কোনো বাপের পরিচয় ছিল না, সে হয়েছিল জারজ সন্তান। তার গর্ভে আল্লাহ, তার রক্তে আল্লাহ একটা সন্তান দিল, উবাইদুল্লাহ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক মসজিদের ভিতরে একটা প্লেটের মধ্যে তার নিচে, মিম্বরের নিচে রেখে দিল। সে মিম্বরে চলে আসে, উবাইদুল্লাহর পায়ের সামনে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক। মসজিদে হাজার হাজার মুসলমান, কথা বুঝে যাবে, এখান থেকে ইমানের অনেক কথা আসবে। মসজিদে হাজার হাজার মুসলমান, কোন মুসলমান সেই দিন চুপচাপ, প্রতিবাদ নাই। হাজার হাজার মুসলমানের মধ্যে উবাইদুল্লাহ ভাষণ দেয়, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, কেউ কোনো কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে আছে। মসজিদের ভিতরে একজন আশিকে রাসূল ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। ইবনে আফিফ দাঁড়ায় বলেন, এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমার চোখ দিত রে, তাহলে এইখানে তোকে হত্যা করতাম। আমার হুসেনকে মিথ্যাবাদী বলছো, আর নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বলেছিস, তোকে এইখানে হত্যা করতাম। দুশমনের রাসূল শুধু নবীর পক্ষে কথা বলার জন্য সেই দিন নবীর আশিককে ধরে নিয়ে মসজিদের বাহিরে নিয়ে জবাই করা হলো। ইবনে আফিফ নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই প্রশ্ন করি, জবাব দিবেন। তাহলে মসজিদে মুসলমান কয়জন? ইবনে আফিফ রাসূলের পক্ষে কথা বললেন, তাকে মসজিদ থেকে বের করে নিয়ে জবাই করা হলো ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য। হাজার হাজার মুসলমান প্রতিবাদ করল না।
ইমাম হুসেনের মাথা পায়ের কাছে, বলতেছে আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিছে, হুসাইনের পরাজয় দিয়েছে আল্লাহ। এই কথা বলার পরে মসজিদের হাজার হাজার মুসল্লিরা প্রতিবাদ করে নাই, কিন্তু একজন বলেছিল, এ মারজানার বেটা, আল্লাহর কসম আমার অন্ধ যদি না হতাম, লোকটা অন্ধ ছিল, আমি অন্ধ যদি না হতাম তোকে মসজিদে জবাই করতাম। বেটা, তুই আমার রসুলের আওলাদকে মিথ্যাবাদী বলেছিস, আর দুশমনের রসুলকে আমিরুল মুমিনিন বানিয়েছিস। বন্ধু, সেই সময় তাকে ধরে নিয়ে মসজিদের বাহিরে জবাই করা হলো, শহীদ করা হলো। বলেন তাহলে মসজিদে মুসলমান কয়জন? একসাথে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের দেশে বহু মুসলমান আছে কিন্তু ইমানদার নাই। কি কথা কন না কেন? বহু মুসলমান আছে, ইমানদার নাই, আশিক রাসূল নাই, নাম কাওয়াস্তে মুসলমান, খালি যায় আর যায় আর। এটা মুসলমান দিয়ে আল্লাহর 4 পয়সা মূল্য নেই। আল্লাহ কসম করে বলি, দাম কোনো মতেই নেই, কোনো মূল্য নেই। মুসলিম হলে মুসলিমদের মতো হতে হবে, মুসলিম হতে হলে মুসলমানের মতো হতে হবে। আচ্ছা, শরীরে কারেন্ট এসেছে তাহলে নাকি বলে? আচ্ছা, আও ভালো। বন্ধু আমার, রাত বেশি বেশি বক্তব্য দেব না, কথা কমপ্লিট করে ফেলছি। অল্প কথায় অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। কারবালার ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম একজন মুসলমান। এর অর্থ হচ্ছে ইশকে রাসূল যার মধ্যে আসবে তিনি অরিজিনাল মুসলমান। কথা বলে ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना। अर्श से ज्यादा मतवाला रोज़े रसूलुल्लाह का, उनसी रोज़े अनवर पर गुनहगार की लाखों सलाम या नबी। Ya Habib
আপনার দর্শন কান্দে মোর সদাই দেহ মন দেখা দাও একবার সপনে এই আরত মুবারক কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া بلغ العلا كشف الدجى في جماله وحسنت جميع خصائصه صلى عليه وآله كلمة توحيد عرش لكا ضامت محمد آقا ও বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমাণ বলগন্নালা বিকামালি কশবত জাবি জামালি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া বন্ধু আমরা এখন দোয়ার দিকে চলে যাবো ভাই আমার কত রাত হয়ে গেছে কত মানুষ বিশ্রায় চলে গেছে ঘুমের জগতে বিভোর হয়ে আছে আল্লাহ আমাদের পর্যন্ত বসায় রেখেছে আল্লাহ ফিকির একটু সময় কাটানোর সুযোগ আল্লাহ করে দিয়েছে পৃথিবীর কত লীলা সারা জীবন আল্লাহ ফিকির সময় কাটাচ্ছে আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিয়েছেন বসার মতো তৌফিক দিয়েছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব একেবারে খালি হাতে কেউ কিচ্ছু নিয়ে যাবার কোনো সুযোগ আমাদের নেই আমার এই দামি চশমাটা ঘড়িটা পোশাকগুলি পাগড়িগুলি আমার সবকিছু একেবারে রেখে দিয়ে খুলে ফেলে দিয়ে শুধু সাদা কাপড়ে আপনাকে আমাকে জড়িয়ে দেওয়া হবে কত দামি জিনিস খাট পালঙ্গ বাড়ি বাড়ি সুন্দর সবকিছু রেখে চলে যেতে হবে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান সবই রেখে চলে যেতে হবে আল্লাহ বলেন আমি তোমাকে আমি তোমাদেরকে তোমার যা যা প্রয়োজন ছিল আমরা সব এই যে শীতের আবহাওয়া পরে বসন্ত আসবে গ্রীষ্ম আসবে বর্ষা আসবে হেমন্ত আসবে শরৎ আসবে আবার শীত আসবে তোমার আল্লাহ পরিবর্তন কেন করলেন ফসল সুন্দর হবে এক এক ঋতুতে এক একটা ফসল হবে আম হবে জাম হবে ফল হবে এক এক ঋতুতে এক এক ধরনের ফল হবে আল্লাহ মাছ আসবে বর্ষাকালে প্রচুর পানি হবে মাছ হবে আল্লাহ কোটি কোটি মন মাছ এই সিলেটের হাওর থেকে আল্লাহ দিয়ে আমরা দেই না আল্লাহ 2 কেজি ধান ছেটে 25 মণ ধান আল্লাহ দেয় একটা আম গাছ থেকে 25 বছর আল্লাহ খায় একটা লেবু গাছ থেকে ওরা ফ্যামিলির মানুষকে 25 বছর একটা লেবু গাছ লেবু দিতে থাকে একটা গাভীর দুধ 5 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি এখান থেকে কিছু আমি আল্লাহ ব্যয় করো মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমার মরণ আসার আগে করে দোয়ার আগে মাত্র 5 মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছু চাই আমার জন্য কমিটি চাই আপনি নিজের জন্য নিজে মসজিদে রেখে যান আল্লাহ
আল্লাহ ঘরের জন্য চাবো, কাজ চলতেছে মসজিদে নিজের জন্য নিজে দিয়ে আল্লাহর ঘরে আপনি একটা রিজিকের অংশ লাগিয়ে আল্লাহর ঘরে আপনার রিজিকের একটা অংশ আল্লাহর ঘরের সাথে লাগাই রাখে, 10 বস্তা সিমেন্ট লাগাই রাখে, একটু বালি লাগাই রাখে, দুটো টাইলস লাগাই রাখে। আল্লাহ আপনার রিজিকের একটা অংশ আল্লাহর ঘরের জন্য জমা করে দিয়েছে। আপনি কবরে যাবেন কিন্তু মসজিদ কবরে, আপনি কবরে যাবেন বাকি মসজিদরা যতদিন নামাজ হবে ততদিন আপনার কবরে দেখে চলতে থাকে। 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্তের লিখে যাবে, জিকির ফিকির মসজিদে যারা করবে সব থেকে আপনার আমল নামায় চলে যাবে। তারা টকম হবে না, আপনার টকম হবে। আপনার একটা রিজিকের অংশ আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে দেবে। মোসা খান 2 বস্তা সিমেন্ট দিয়ে বলি মারহাবা। আর কি আছেন তাড়াতাড়ি বলতে হবে, আমি কোনো মারহাবা টারহাবা দিব না, এত মারহাবা দিতে পারবো না। খুশি বলে দিবেন আল্লাহর ঘরের জন্য, দুনিয়ার মারহাবার জন্য আল্লাহ সুফি দিয়ে 5 বস্তা কোকা মারহাবা, মাশাআল্লাহ। আর বেশি আলামিয়া 2 বস্তা কোকা মারহাবা। আমি এত মারহাবা দিয়ে আগলা ভাই দিলে 2000 টাকা কোকা মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহর ঘরে আপনার রিজিক আল্লাহর জন্য লাগায় এক টাকা নষ্ট হবে, পৃথিবীর কাউকে দিচ্ছেন না, আপনার নিজের আপনার ভিজে ডাকিয়ে দিচ্ছেন, পৃথিবীর কাউকে দিচ্ছেন, আপনার কাছে দিয়ে যান, দিয়ে যান। আল্লাহর ঘর জমা করতে তাড়াতাড়ি একসাথে একসাথে ইমন নিয়ে 2 বস্তা আল্লাহ কবুল করে বলে না বলেন। আর কি আছেন বলেন, বলে ফেলেন 1 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট লাগবে, বালি লাগবে, কত কাজ বাকি আছে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا هدى للعالمين। পৃথিবীতে যত মসজিদ হবে সমস্ত মসজিদের মা হচ্ছে মক্কা। মক্কাকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ হয়, যেখানে মসজিদ নির্মাণ হয় সেখানে আল্লাহ হেদায়েত নির্মাণ করে। জামাল নিয়ে 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে বলে না বলেন। দানের জন্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ। দ্বিগুণ নিয়ে 2 বস্তা 3 বস্তা আল্লাহ কবুল করে বলে না। আর কি আছেন বলে ফেলে তাড়াতাড়ি আমার নামে 5 বস্তা রেখেছিল। মাশাআল্লাহ। বশির খান ভাই 5 বস্তা আল্লাহ কবুল করে বলে না আমিন। আল্লাহ মঞ্জুর করে, আল্লাহ সাহায্য। শোনেন, দানের বিনিময়ে আমি কিছু দিতে পারি, দানের বিনিময়ে কমিটিও কিছু দিবে, দানের বিনিময়ে দিবে দিবে, দান ধর দিবে। কথা ঠিক আছে না? হযরতে আবু তালিব দুঃখিত, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে আব্রাহার সামনে এসে বলেছিল, রে আব্রাহা, ঘরের বাড়ির পাবি না, ঘরের বাড়ি কাজ আল্লাহ নিরাপদ করবে, ওটা আমার সঙ্গে করে লাভ নেই, তুমি আমার ওটা দিয়ে ওটা তুমি তো অনেক স্বার্থপর হতে পারে, কিন্তু ঘরের বাড়ি কাজ ওটা আল্লাহ দেখবে, কালকে বুঝবে। আব্রাহা তো বুঝে নেই বাহিনী চালাই দিচ্ছে, যুদ্ধ করবে, কালা ভেঙে দেবে, আল্লাহ বাবিন সাক্ষা পাঠিয়ে দেবে, সেই পাখি এখনো কামায় সারা খাবার করে পাখি উড়ে দেবে, কেমন পর্যন্ত পাখি থাকে পৃথিবীতে। আবার কেউ কাবা ধ্বংস করতে আসলে পাখি দিয়ে আল্লাহ সাহায্য করবে। এই জন্য সারা পৃথিবীতে বরাবর বোমা করলো, কাবাতে বরাবর বোমা করবে। ওরা জানে কেউ যদি এখানে মজবুত করে তার ধ্বংস হবে না, জানে ইতিহাসটা ভালো করে জানে, এই জন্য এখানে জানে। বলে নাম কি আছে? এই জন্য এই মসজিদের ক্ষেত্রে কাবার কেমন, যেহেতু সব মসজিদের মা বলে রাফি খান 10 বস্তা আল্লাহ কবুল করুন বলে আমি একবার দুধ দেবো না ভাই, যারা দিবেন আল্লাহ নিজের জন্য দিয়ে দিবেন, আপনি আপনার জন্য দিয়ে দিচ্ছেন, আমি কি কথা কর না, আপনি আপনার জন্য লিখে দিতেছেন, আল্লাহর ঘরে দিতেছেন, আপনি কি আমার পর্যন্ত দেখে বলতে থাকবেন, আমি আমার দিতেন না দেখি
খুব কাজ শোনা পাইনি আল্লাহ করে দিতে হবে খুব নিয়ে আসেন যাও তো তোমরা মাঝখানে যাও কোনো ছুটি করো মাশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ কবুল করুন বলেন লাগতো না এটা বিপরীত কত বলেন যাও কিনা সাদা তো আর শীত বেশি নেই তাহলে আমার দল আপনি কতগুলো সাদক বলছেন 36,000 মানুষের টাকা হ্যাঁ বলেন অনেক বলেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনি নিজের জন্য নিজে জমা করে গেলেন এটা কারোর জন্য জমা করে গেলেন এটা আমারও তৈরি করেন দোয়া বিক্রি দিয়ে দিলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ রাহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা استغفر الله إن الله استغفر الله إن الله জীবনের শেষ মোনাজাত মনে করে আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পশ্চিমার ঘরে যতগুলো দামি মসজিদ ইসলাম যুব সমাজের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন বিশেষজ্ঞ বলে দিনাজপুরে হাত বাড়িয়েছি আজকের মাহফিল কবুল করে নাও গো আল্লাহ হাদিয়া তোমার হাবিবের খেদমতে সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ নবীজির আলাউল্লাহ সাবা শাহে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতের নবী আল্লাহ শির উঁচু করে কারবালার ময়দানে শাহাদাতের অবির সুদা যারা পান করলো মৃত্যুর সামনে মাথা নত না করে সকল শহীদদের খেদমতে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ قادريا چشتيا نقشبنديا مجدديا حنفي شافعي مالكي حنبلي غلاما فتالا نزمان كباخر عبد الجلال قبر ঘুমিয়ে গেল সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও আল্লাহ মালিক হাদিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ হযরত শাহজালাল ইবনে মুজাদ্দিদ 360 আউলিয়া সহ আল্লাহ সাহেব কিবলা ফুলতুবি রাহমাতুল্লাহ আলাইহি খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ কারো বাবা নাই রে কারো মা নাই কারো মাও নাই বাবা নাই অতবাগা কে জানি মা নাই রে বাবা নাই রে তুমি গরিবের আসমানে ভিতরে বসে হাত বাড়িয়েছি আমার বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও মুসা নবীরে করছ গো দয়াল্লাহ তোর বাহারি নাকি আমরা রেডি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করসানি রব্বুল আলামিন বারে বারে মদিনা যাওয়ার তৌফিক
সবাইকে নসিব করো আল্লাহ। তোমার ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বাইজান আছেন আল্লাহ, বোন অসুস্থ আছেন ইয়া রাব্বি, আল্লাহ বোন থেকে শাফাআতুল কামিলা দিয়া হায়াত বাড়ায়া দাও। জীবনে যত গুনাহ করছি জেনে জেনে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কত মা বোনরা হাত বাড়াইছে, আপনার মা বোনদের দোয়াগুলি তোমার আসমানে মঞ্জুর করো আল্লাহ। এখানে বৃদ্ধ বাবাজি সহ সভাপতি সহ যারা হাত বাড়াইলাম আল্লাহ, আমাদের কারো হাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। এক দরজায় ভিক্ষা না পাইলে ভিখারি ভিন্ন দরজায় খোঁজে, আমরা এমন ভিখারি তোমার দরজা ছাড়া আর কোন দরজা নেই আল্লাহ। যদি বান্দারে তাড়ায় দাও, বান্দা কোন দরজায় হাত বাড়াবে আল্লাহ, আমরা দোয়াগুলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সাকারাতের কঠিন মুহূর্তে মুহূর্ত কালে আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।